আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সূরাতুল ইখলাস এই নিয়মে শুধু মাত্র এক সপ্তাহ পরে দেখুন, আল্লাহর কসম করে বলছি, আপনাদের রিজিকের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবে। আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অভাব অনটন দূর করে দিবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাতুল ইখলাস পাঠ করার মধ্য দিয়েই আপনি হয়ে যাবেন ধনী, সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে এবং চৌদিক থেকে আপনার পরিবার সংসারের মধ্যে ধন সম্পদ রিজিক শুধু আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। যত টাকায় আপনি ঋণগ্রস্ত হন না কেন, মহান আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, তাদের ইনকামের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর বরকত দিয়ে আপনাদেরকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবে। প্রিয়দিনী ভাই বোন, আমি দলিল সহকারে বলবো, এই আমলটি করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে এই আমলটা দিয়েছেন, তাকে শিখিয়েছেন। সাহাবী এত ধনী হয়েছে, টাকা পয়সার রাখার জায়গা নাই, একদম ধনী হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, একেবারে সহজ আমলটা আপনারা করে দেখুন, আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই এবং বোনেরা, সূরাতুল ইখলাসে পারে আপনার অভাব অনটন দূর করে দিতে কোনো কঠিন আমল করতে হবে না। প্রিয় দর্শক, কোনো বড় আমল করতে হবে না। সূরাতুল ইখলাস অবশ্যই আপনি পারেন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি অবশ্যই আপনি পারেন। এই কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করার মধ্য দিয়েই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অকল্পনীয় রিজিক দিয়ে ভরপুর করে দিবে। জীবনে যেটা কখনো কল্পনা করেন নাই সেটা পাবেন। এত টাকার কল্পনা করেন নাই, আল্লাহ তাআলা এত টাকা আপনাকে দিয়ে দিবে। অভাব অটনগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিয়ে আল্লাহ আপনাকে প্রাচুর্য দান করবে। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজিকে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অভাব অনটনের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, কঠিন কোনো আমল করতে পারবো না। এমন কোনো সহজ আমল আছে কি না আমার জন্য, যাতে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সাহাবীকে বলে দিয়েছেন, ও আমার সাহাবী, শুনো, একটি নিয়মে, এই নিয়মে সূরাতুল ইখলাস পাঠ করো সব সময়, আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। ঠিক সেই সাহাবী সেই নিয়মে পড়তে লাগলো। আল্লাহ রব্বুল আলামিন এত ধনী সেই সাহাবীকে বানালো। আল্লাহর রাসূলের সঙ্গে যখন আবার দেখা হলো, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, কি অবস্থা? সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আমাকে এই সূরাতুল ইখলাসের বরকতে, এই সূরাতুল ইখলাসের উসিলায় আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত নাই, এত দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ধন সম্পদের প্রয়োজন আছে। মুসলমানেরা, তুমি মক্কায় যেতে পারো না, মদিনায় যেতে পারো না, টাকার জন্যে তোমার স্ত্রী মেয়েদেরকে পর্দায় রাখতে পারো না, টাকার জন্যে সুন্দর করে গুছিয়ে ঘরটাকে রাখতে দিতে পারো না, বাড়িটাকে গুছিয়ে রাখতে পারো না, গরিব অসহায় তোমার কাছে আসে, তুমি দান করতে পারো না, টাকার জন্যে মসজিদ মাদ্রাসা দান করতে পারো না, তোমার ইচ্ছা আছে দান করা কিন্তু তোমার সামর্থ্য নাই। টাকার জন্যে অবশ্যই অর্থ করে টাকা পয়সার প্রয়োজন আছে, এগুলোর আমাদের প্রয়োজন আছে। প্রিয়দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার নিয়ামত আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ নিজেই তো শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে চাওয়ার জন্যে। অনেকে বলে থাকে, হুজুর, ধন সম্পদ আল্লাহর কাছে চাইলে মনে হয় ভালো না, আল্লাহ অসন্তুষ্ট হয়, দুনিয়ার সুখ চাই না, আখিরাতের সুখ চাই। না না ভাইরা আমার, দুনিয়ার সুখ চাইতে হবে, আখিরাতের সুখ চাইতে হবে। কারণ দুনিয়ার মধ্যে আপনি আছেন, পেটের মধ্যে খাবার না থাকলে একবেলা না খেলে কষ্ট হবে, দুই বেলা না খেলে আরও বেশি কষ্ট হবে, তিন বেলা না খেলে আপনি একেবারে শরীরটা
থর থর করে কাঁপতে থাকবেন। একদিন না খেলে পরের দিন বিছানা থেকে উঠতে পারবেন না প্রিয় দর্শক। তাহলে অবশ্যই রিজিকের টাকা পয়সার প্রয়োজন আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মহান রবের কাছে ধন সম্পদ চাইবেন। প্রিয় দর্শক, ধন সম্পদ পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরাও যে আমল করেছেন সে আমলগুলো করবেন। প্রিয় দর্শক, সে আমলগুলোর মধ্যে আজকের আমলটা ছোট্ট একটি আমল, পরীক্ষিত আমল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সৌন্দর্য চাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং নবীজি যখনই আল্লাহর কাছে হাত তুলতেন দুনিয়ার সৌন্দর্য চাইতেন, আল্লাহর নবীজি যখন হাত তুলতেন সাহাবায়ে কেরামরা বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন। কোরআনের দোয়াটা আমরা সকলে পারি, বলুন আমার সাথে একটিবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত হচ্ছে 201। যার অর্থ হলো, আল্লাহ তুমি আমার দুনিয়াকে সুন্দর করে দাও, আখিরাতকেও সুন্দর করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয়দিনী ভাই বোন, এজন্য দুনিয়ার মধ্যে আছেন, দুনিয়াও প্রয়োজন আছে। যেমন মাছের জন্য পানি প্রয়োজন, তেমনি মানুষ দুনিয়ার মধ্যে থাকলেও কিন্তু দুনিয়ার টাকা পয়সার প্রয়োজন লাগে। প্রিয় দর্শক, টাকা পয়সার প্রয়োজন দুনিয়ার মধ্যে, তবে এমনটা করা যাবে না আখিরাত ছেড়ে দিয়ে আপনি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। এজন্যে আমল করলে ধনী হওয়ার জন্য খারাপ না, অযথা সময় নষ্ট না করে গান, সিনেমা, টিকটক, নাটক না দেখে ইসলামিক ভিডিওগুলো দেখে আমল করুন, আমল শিখুন, বিশ্বাস রাখুন, তকদির পরিবর্তন হয়ে যাবে, কপালটাই খুলে যাবে। আমি গুনাহগার আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন, কোন আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোন, প্রথমে সূরাতুল ইখলাসের পজিরটা শুনুন। আল্লাহর নবীজি একজন সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠালেন, কয়েকজন সাহাবীদের সর্দার বানিয়ে। সেই সাহাবী যখন ইমামতি করেন নামাজের, প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে সঙ্গী সাথী সাহাবায়ে কেরামরা পরস্পর বলাবলি করতে লাগলো, ও সাহাবায়ে কেরামরা, আমাদের সাথী ভাইয়েরা শুনো, কি ব্যাপার? আমাদের সেই আমির, আমাদের সেই ইমাম সাহেব নামাজ পড়ায়, তিনি যদি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, ঠিক আছে আমরা নবীজির কাছে গিয়ে বলবো, এখন কিছু বললাম না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমির হিসেবে পাঠিয়েছেন। প্রিয় দর্শক, যুদ্ধের ময়দান থেকে যখন চলে গেল সাহাবে কেরামরা আল্লাহ রাসূলের কাছে এসে সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, আপনি যে আমাদেরকে আমির করে পাঠালেন যুদ্ধের ময়দানে। প্রিয় দর্শক, যুদ্ধের ময়দান থেকে যখন চলে গেল আল্লাহ রাসূলের কাছে এসে সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, আপনি যে আমাদেরকে আমির করে পাঠালেন যুদ্ধের ময়দানে, তিনি যখন নামাজ পড়াইতেন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাসও পড়তেন। এই সূরাতুল ইখলাস পাঠ করতেন, কখনো ছাড়তেন না। এরকমটা কেন করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জিজ্ঞেস করলে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, ও আমির, যুদ্ধের ময়দানে তোমাকে পাঠিয়েছি সেনাপতি করে, লিডার বানিয়ে। যখন ইমামতি করতে সূরাতুল ইখলাস পড়ো প্রত্যেক রাকাতের মধ্যে। কেন পড়ো বলো? তুমি কি অন্য সূরা পারো না? তুমি কি জানো না অন্য সূরা পড়তে হয়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সবই জানি, আমি সবই পারি, সবই বুঝি। তারপরেও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সূরাতুল ইখলাস পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, কেন পড়ো আমার সাহাবী, বলো এর কারণ কি? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা এত সুন্দর করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, অন্য কোনো সূরার মধ্যে এত সুন্দর করে একত্রিতভাবে পরিচয়টা আমি পাই না, এত সুন্দরভাবে। এজন্যই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটাকে আমি ভালোবাসি, আমি মুহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এজন্য আমি প্রতি রাকাতে, প্রতি নামাজের মধ্যে সূরাতুল ইখলাস আমি পাঠ করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাধা দিলেন না, নিষেধ করলেন না, বরং বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি জেনে রেখো, তুমি শুনে রেখো, সূরাতুল ইখলাসকে যে তুমি ভালোবাসো, এই সূরাতুল ইখলাসের ভালোবাসায় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে ভালোবাসবে, এই ভালোবাসা তোমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য সূরাতুল ইখলাসকে আপনারা ভালোবাসবেন, ভালোবেসে বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, 2 নম্বরে সূরাতুল ইখলাস 3 বার যদি কখনো পাঠ করেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। কয় খতম? পূর্ণ 1 খতম। আল্লাহর নবীজি বললেন, সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি 1 বার পাঠ করে 10 সিপারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, যেমন নেকি হয়, মহান আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। শুধু তাই নয়, 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফের খতম করা সওয়াব হয়। 3 বার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়ে, সূরা পাঠ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ 1 খতম কোরআন শরীফের সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এজন্যে যখন সুযোগ পাবেন 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে মা বাবার জন্য দোয়া করবেন, তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব মা বাবা পেয়ে গেল, দাদি পেয়ে গেল, আপনার প্রতিবেশী যারা অন্ধকার কবরে তাদের মুর্দাগানদের রুহের মধ্যে বকশিশ করে দিবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাসের 3 নম্বর ফজিলত, যদি কোনো ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করেন, আল্লাহর নবীজি বললেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুবিশাল প্রাসাদ, বিল্ডিং বাড়ি আল্লাহ তা তৈরি করে দেয়। আল্লাহু আকবার। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 20 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 2টি প্রাসাদ নির্মাণ করে দেয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, তাহলে আমি যদি 100 বার সূরা ইখলাস পাঠ করি, তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা প্রাসাদের মালিক বানাবে। সুবহানাল্লাহ। 10টা প্রাসাদের মালিক বানাবে জান্নাতের মধ্যে। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অনেকগুলো প্রাসাদ, বিল্ডিং জান্নাতের মধ্যে বানাবো, অর্থাৎ বেশি বেশি করে সূরা ইখলাস পড়ব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে। মনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিতে কখনো ক্লান্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিতেই থাকবে, কোনো কিছুর আল্লাহর অভাব নাই। তাহলে যখন সুযোগ পাবেন, প্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই ও বোনেরা, 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। প্রিয়দিনী ভাই বোন, 3 নম্বরে সূরা ইখলাসের ফজিলত, আপনি দৈনিক যদি পারেন, দৈনিক আপনি 200 বার সূরা ইখলাস পাঠ করেন, বিশাল ফজিলত পাবেন। 200 বার সূরা ইখলাস পাঠ করবেন, চেষ্টা করবেন পড়ার জন্য যদি সম্ভব হয়। প্রিয় দর্শক, দৈনিক দিনে 100 বার, রাতে 100 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের দরজাও আল্লাহ তাআলা খুলে দিবে এবং অভাবকে দূর করে দিবে, রিজিকের পথ প্রশস্ত করবে, ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব, আমি বলে দিচ্ছি আমলটা কিভাবে করবেন ধনী হওয়ার জন্য। শুধু 1 সপ্তাহ বিশ্বাস রেখে আমলটি করে দেখুন, নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবে, অভাব অনটন দূর করে দিবে। আপনি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন, প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন, সর্বপ্রথম আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। কি করবেন? প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি হবে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, এবার মানুষ থাকুক আর না থাকুক, শুনুক আর না শুনুক, ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আপনি ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। এবং ঘরের মধ্যে প্রবেশ করার পর আপনি সূরাতুল ইখলাস কমপক্ষে 1টি বার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি কতক্ষণ সময় লেগেছে পড়তে? 1 বার পড়লাম, 10 পারা কোরআন কারীম
তেলাওয়াত করার সওয়াব পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আপনারা শুনেছেন, আপনাদের আমলনামা সওয়াব পেয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সওয়াব দান করুন, নেকি দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে পাঠ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আপনি ঘরে প্রবেশ করবেন। প্রিয় দর্শক, তারপরে ঘরের মধ্যে এসে পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ইখলাস, যা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলে দিয়েছি। এভাবে পাঠ করবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন তখনই সালাম দিয়ে একবার সূরা ইখলাস পাঠ করবেন। এখন বলতে পারেন মহিলা মা বোনেরা কীভাবে আমলটি করবে, এবং পুরুষদের জন্য আরেকটি আমল আছে। আপনি যখনই ঘরে প্রবেশ করবেন সূরা ইখলাস পাঠ করবেন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, এবং মহিলা মা বোনেরা তো ঘরের মধ্যেই থাকেন, তাহলে আপনি দিনে 100 বার, রাতে 100 বার অজুর সহিত পাঠ করবেন। আপনি অজু ছাড়াই পাঠ করতে পারেন, তবে যখন 100 বার পাঠ করবেন আর বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করলে অজু ছাড়া পাঠ করতে পারেন। সূরা ইখলাস অজু করা ছাড়াও পাঠ করা যায়, কোনো সমস্যা নাই। অজুর সহিত পাঠ করলে ভালো, উত্তম, তবে অজু ছাড়াও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে অজু করে পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনি মুখস্থ পড়বেন কোরআন শরীফ, অজু ছাড়াও আপনি মুখস্থ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যখন মহিলা মা বোনরা দিনে 100 বার পড়বেন, রাতে 100 বার পড়বেন। এখন বলতে পারেন হুজুর দিনে কোন সময় আমরা পড়ব? 100 বার আপনি যে কোনো ফজরের নামাজের পরে পড়েন, জোহরের নামাজের পরে পড়েন, কোনো সমস্যা নেই। মাগরিব পরে সময় পেয়েছেন মাগরিবের নামাজের পরে পড়ুন, আসরের সময় পেয়েছেন আসর নামাজের পরে পড়েন। অর্থাৎ দিনের বেলা 100 বার পাঠ করলেই চলবে। আর যদি আপনি দিনের বেলা 100 বার পড়তে না পারেন, রাতের বেলা 200 বার পড়বেন একটু সময় নিয়ে, তাহলে হয়ে যাবে। আর যদি আপনি রাতেও পড়তে না পারেন, তবে চেষ্টা করবেন দিনে 100 বার পড়ার জন্য এবং রাতে 100 বার পড়ার জন্য। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে দৈনিক 200 বার সূরা ইখলাস যদি আপনি পাঠ করতে পারেন, বিশ্বাস রেখে, মহাব্বত রেখে, মনোযোগ সহকারে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি পাঠ করতে পারেন সূরা ইখলাস 200 বার, তাহলে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সালাম দিয়ে প্রবেশ করবেন আর দৈনিক 200 বার সূরা ইখলাস পাঠ করবেন। এক সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দেবে। যতই অভাব অনটন আপনার থাকুক না কেন, যতই অভাব অনটনের মধ্যে থাকুন না কেন, আপনার অভাব থেকে আপনাকে আল্লাহ তাআলা বের করবেই করবে ইনশাআল্লাহ। রিজিকের পথ প্রশস্ত করবে, ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে আপনি আমলটি করে দেখুন। হায়রে, আমল করলে যদি ধনী যদি আপনি নাও হন, এই দুনিয়ার মধ্যে আপনি যদি ধনী নাও হন, আখিরাতে তো বড় লোক হওয়া সম্ভব। আখিরাতে তো বড় লোক হইয়া গেলেন, আল্লাহু আকবার। আপনি আখিরাতে আল্লাহ তাআলার তৈরি জান্নাত পাবেন। প্রিয় দর্শক, 200 বার সূরা ইখলাস পাঠ করলে আপনার জান্নাতের মধ্যে 20টা প্রাসাদ তৈরি হয়ে যাবে, বিল্ডিং তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, একটা বাড়ির জন্য জীবন পর্যন্ত শেষ করে দেয় মানুষ, তারপরেও করতে পারে না। লাখ লাখ কোটি কোটি টাকা লাগে। আর এরকম জান্নাতের মধ্যে 20টা বাড়ির মালিক আপনি হয়ে যাবেন। আপনি দুনিয়ার ধনীও হবেন এবং আখিরাতের ধনীও হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন, শুধু বিশ্বাস রাখতে হবে। প্রিয় দর্শক, আবারও বলতেছি, এই আমলটি করলে আখিরাতে ধনী তো আপনি হবেনই হবেন 100%। দুনিয়ার ধনীও আল্লাহ তো আপনি করে দেবে ইনশাআল্লাহ। শুধু এক সপ্তাহের মধ্যে আপনি আমলটি করে দেখুন বিশ্বাস রেখে ইনশাআল্লাহ। আর যদি সবসময় আমলটি করতে চান তাহলে আমলটি করুন, এটা আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ আপনার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রাখবে, আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করব এই সহজ আমলটি আপনি করুন, কখনো ঠকবেন না, কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। অতি দ্রুত আখিরাতে ধনী তো আপনি সঙ্গে সঙ্গে হয়ে গেলেন, দুনিয়ার ধনীও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করবেই। আপনি মন খারাপ করবেন না, পড়তে থাকুন, চেষ্টা করে থাকুন ইনশাআল্লাহ, আশা ছাড়বেন না। আপনি যে কাজে করুন ওই কাজের মধ্যে মনোযোগ দিন, দেখবেন ওই কাজের মধ্যে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেবে। তবে আপনাকে প্রথমত চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, কাজের প্রতি মনোনিবেশ করতে হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা ফলাফল পাবো। আল্লাহ তাআলা আপনার অভাব অনটনগুলোকে দূর করে দেবে। তাহলে আশা করি আমলটি বুঝতে পেরেছেন। যখন বাহির থেকে ঘরে আসবেন, সালাম দিয়ে সূরা ইখলাস একবার পড়বেন এবং দিনে 100 বার, রাতে 100 বার, মোট 200 বার সূরা ইখলাস পাঠ করবেন। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে
সব সময় থাকেন, যেহেতু আপনারা দিনে 100 বার, রাতে 100 বার অজুর সহিত পাঠ করবেন ইনশাআল্লাহ সূরা ইখলাস। সুপ্রদর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সবাই এই ভিডিওটি দেখবে, আমলটি শিখবে, আমলটি করবে, তারাও ধনী হবে, অভাব দূর হবে, রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন।